অন্নদাদা, তুমি ভেতরে এসো। বৌঠান, বৌঠান দেখো কে এসেছে। অন্নদাদা এসেছে। সরলা, তোরা বাইরে যা। মণিবৌ, ও মণিবৌ, কোনের কুটুম, তুমি কি চলেই যাবে ঠিক করে নিয়েছো? আমার যে সব কাজ শেষ কোনের কুটুম। শুধু শুধু আর বোঝা বাড়িয়ে কি লাভ? ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব তো আপনাকে বলেছে আপনার সব বন্ধন উনি কাটিয়ে দেবে। বাবা চলে গেছে, মা চলে গেছে, আমাকেও যে এবারে যেতে হবে, না হলে আপনি মুক্ত পুরুষ হবেন কি করে? তাহলে যে আমার সঙ্গে এত সাধনা করলে সেসবের ফল কোথায় রেখে যাবে? আমার সব পুণ্য ফল আমি আমার গুরুর চরণে দিলাম। আমার সব তো আপনারে। মণিবৌ, আপনি নেবেন তো? আজ অব্দি তো এই জীবনে আপনাকে কখনো কোনো উপহার দিতে পারিনি। আমার যেটুকু পূর্ণ ফল আছে সেটুকু আমি আপনাকে দিতে চাই। আপনি নেবেন তো? বেশ, নেব। মণিবৌ, তোমার কোনো ইচ্ছে আছে? শেষ ইচ্ছে? আমার যে খুব চট্টগ্রাম যেতে ইচ্ছে করে। সেই ঘর, সেই হেসে, সেই উঠোন, সেই তুলসী তলা, আমরা সবাই একসাথে থাকতাম। সেই আনন্দের হাট, আমার আমার যে খুব ওখানে যেতে সাত চায় গুণের কুটুম। বিয়ের পর প্রথম যেখানে কোন এসেছে, দুধে আলতায় পা রেখেছিলাম, সেই গোয়াল, যে গোয়ালের বাছুরটা আমাকে মা মা বলে ডাকতো, সেখানে যেতে যে বড় ইচ্ছে করে গুণের কুটু।
যেখানে প্রথমবার আপনাকে গুণের কুটুম বলে ডেকেছিলাম, নিজের শিকড়ের কাছে একবার ফিরে যেতে খুব খুব ইচ্ছে করে। আমাকে আমাকে একটিবার ওখানে নিয়ে যাবে গুণের কুটুম, একটিবার আমাকে নিয়ে যাবে। মণিপুর, তুমি সাধন পথে অনেকটাই এগিয়ে গেছো, তারপরেও তোমার সংসারের প্রতি, তোমার স্ত্রীর প্রতি তোমার এতটা দায়বদ্ধতা আছে। তুমি কি বলতে চাইছো আমি তা ভালোই বুঝতে পারছি সচিন। তোমার মতো এবং অন্যান্য অনেক মানুষের মনে আমাকে নিয়ে অনেক দ্বিধা, অনেক প্রশ্ন আছে যে আমি সংসারী নাকি সন্ন্যাসী। কিন্তু তোমাদের এই দ্বিধা কাটানোর দায় আমার নেই। আমি কে এবং কেন সেটা শুধুমাত্র আমার গুরু জানে, আর আমি জানি। আমাকে ভুল বুঝো না অন্নদা, ভক্তদের কথা আমাকে ভাবতেই হবে। মণিবৌঠানকে নিয়ে তোমার মনের মধ্যে যে উত্তাল অবস্থা, সেটা দেখে ভক্তদের যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। আর আদ্যামায়ের মন্দির নির্মাণ তো ভক্তদের উপরেই নির্ভরশীল। সচিন, বলো তো, আদ্যামা না চাইলে, আদ্যামায়ের কৃপা না হলে মায়ের মন্দির করে দেবে এমন ভক্ত এই ব্রহ্মাণ্ডে কে আছে? আজকাল তুমি ভক্তদের নিয়ে একটু বেশি মাথা ঘামাচ্ছ সচিন। কই, আমি তো ভক্তদের নিয়ে কোনোদিনই তেমন ভাবিনি। আমি শুধুমাত্র আমার হৃদয়ের কথা এবং ঠাকুরের আদেশ মেনে চলেছি, আর কারোর কথা শুনিনি, আর শুনবও না। অন্নদা, শোনো সচিন, আমার এই সাধন পথে এত এগিয়ে আসার পিছনে যে মানুষটার সব থেকে বেশি ত্যাগ শিখার আছে, তার কথা তো আমাকে ভাবতেই হবে, অবশ্যই হবে। তার শেষ ইচ্ছে আমাকে পূরণ করতেই হবে সচিন, আজই। আমি পারবো। আমি আমি নিজেই হেঁটে যেতে পারবো। এই দেখুন না, দেখুন। আমি জানি তুমি পারবে। আমার হাতটা ধরো। অন্নদা যদি মণিবৌঠানের হাত ধরে তাকে নিয়ে ঘর থেকে বেরোয়, তাহলে ভক্তদের চোখে সেটা দৃষ্টিকটু হবে। অন্নদা, তোমাকে কষ্ট করতে হবে না, সরলা রয়েছে তো। সরলা, তুমি মণিবৌঠানকে ধরে বাইরে নিয়ে যাও। না মানে আমি বলছিলাম কি, বৌঠান স্ট্রেচার করেও যেতে পারবে না, আবার হেঁটেও যেতে পারবে না। তাহলে এসো মণিবু, দেখি এসো। কখনো বিপথে যদি ভূমিতে চাহে হৃদি অমনি ও মুখ হেরি
ধ্রুবতা पाताले वैष्णवी रूपा सिंहले देवमोहिनी सुरसा च मणिद्वीपे लङ्कायां भद्रकालिका रामेश्वरी सेतुबन्धे विमला पुरुषोत्तमे विरजा औद्रदेशे च कामाख्या नीलपर्वते कालिका वङ्गदेशे च अयोध्यायां महेश्वरी वाराणस्य अन्नपूर्णा गया क्षेत्रे गयेश्वरी कुरुक्षेत्रे भद्रकाली ब्रजे कात्यायनी परा द्वारकायं महामाया मथुरायं माहेश्वरी शुदा त्वं सर्वभूतानां बिला त्वं सागरस्य च नवमी शुक्लपक्षस्य कृष्णसैकादशी परा दक्षस्य दुहिता देवी दक्ष यज्ञ विनाशिनी रामस्य जानकी त्वं हि रावण ध्वंसकारिणी चण्डमुण्डे वधे देवी रक्तबीज विनाशिनी निशुम्भ शुम्भमर्षिणी मधुकैटवघातिनी विष्णुभक्ति प्रदा दुर्गा सुखदा मोक्षदे सदा आद्यास्तवामि सततं नरं सर्वज्वर भयं न स्यात् सर्वव्याधि विनाशकम्। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।